কাঁকড়া ধরছে বলে আমরা ওরকম ওপারেতে এবারে এসে থোয়া পাচ্ছি কাঁকড়া পাচ্ছি। এবার বাঘ কি করেছে ওই গাছের উপরে এরকম হয়তো দুটো তুলে দিয়ে জিপ থেকে নালা ফেলছে। থেকে এরকম আমি কাঁকড়া ধরছি, ওরকম গাছের ঝাড় আছে, গরান গাছের ঝাড়ের পিছনে বাঘ বসে আছে। যখন আমরা চলে আসছি নৌকার দিকে তখন ও জলের মধ্যে ঝাঁপাত নৌকার দিকে আসছে। এরকম এরকম থোয়া দাও বলে যাচ্ছি ভেতরে, এরকম এপারে তো পারে হেঁটে কানাদে আমার সন্ধ্যের সঙ্গে সঙ্গে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে একেবারে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রাম, পারঘুমটি গ্রামে। তো এই গ্রাম থেকে কিন্তু প্রচুর মানুষ সুন্দরবন জঙ্গলের উপর নির্ভরশীল। পুরুষদের পাশাপাশি মহিলারাও জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। তো আমরা এখন একজনের সঙ্গে কথা বলতে চলেছি। উনি জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন। ওনার মুখ থেকে আমরা সমস্ত ঘটনার কথা সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। অঞ্জলি জোদ্দার। আচ্ছা, তো আপনি তো একদম এই সুন্দরবন জঙ্গলের লাগোয়া এই গ্রামের বাসিন্দা। তো আপনারা কাঁকড়া ধরতে যান? কাঁকড়া ধরতে যাই। ও, ওই দোনে না থোপাতে? দোনে থোপা বেশিরভাগ। এই শীতকালে দোনে যাওয়া হয় আর এই গরমকালে আছে থোপায় যাওয়া হয়। আচ্ছা, নদীর ভেতরে গিয়ে খালের ভিতরে নৌকো রেখে আমরা সব থোপা নিয়ে জালতি নিয়ে ও জঙ্গলের ভিতরে নেমে গিয়ে থোপা বাই। আচ্ছা, কাঁকড়া তুলি। তো নৌকো আপনাদের নিজস্ব নাকি না কোন নৌকোতে যান? নিজস্ব যাই, পরেরও যাই। ঠিক না, 5-6 জন করে একসাথে যাই, একা তো জঙ্গলে যাওয়া সম্ভব না। ও, 5-6 জন সব এই গ্রামের বাসিন্দা? সবাই গ্রামের বাসিন্দার 5-6 জন একসাথে এক নৌকোয় যাওয়া হয়। তা আপনাদের দলে কি মহিলারা বেশি থাকেন নাকি? মহিলারা থাকে, বেটা ছেলে থাকে। যদি 3টে মহিলা থাকে, 2টো বেটা ছেলে থাকে। ও, আবার 4 জন বেটা ছেলে মেয়ে ছেলে মিশিয়ে থাকে। একবার তো মেয়ে ছেলে যেতে পারে না। আচ্ছা, কেননা বিপদের যখন সম্মুখীন হতে হয় তখন তো মেয়ে ছেলে তো সব সামলাতে পারে না। ভয়তে তখন কোথায় কে থাকবে তার ঠিক নেই। ওই জন্য বেটা ছেলে মেয়ে ছেলে সবাই আমাদের এইখানে সবাই কাঁকড়া ধরতে যায়। কেননা আমাদের এখানে এই ছাড়া তো আয় নেই, নদীর জঙ্গল ছাড়া তো আয় নেই। আচ্ছা আচ্ছা। এবার কাঁকড়া ধরতে যখন যাই দেখা আছে আমরা থোবা বাচ্ছি, বাঘ চলে আসছে। বাবা, সামনে বাঘ চলে আসে? হ্যাঁ, এই হাতে আয়লার সময় হয়েছিল। আয়লার সময় আমরা থোবা বাচ্ছি। হ্যাঁ, এবার স্বামী এরকম বাচ্চা আর আমরা এরকম লাইনে 4-5 জন বাচ্চা। ও, আপনারা এক নৌকোতে আপনার স্বামীও যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরো যায় 5-6 জন করে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ। এবার আয়লার জল সেবারেতে প্রচুর উঠেছিল। এবার আমরা কি করছি, কাঁকড়া ধরছে বলে আমরা ওরকম ওপারেতে এবারে এসে থোয়া পাচ্ছি, কাঁকড়া পাচ্ছি। আচ্ছা। এবার বাঘ কি করেছে ওই গাছের উপরে এরকম হয়তো দুটো তুলে দিয়ে জিপ থেকে নালা ফেলছে। কি বলছেন? কত দূরে আপনাদের থেকে? আমাদের থেকে কিরকম বলি, ওই গাছটা আছে ওইরকম খুব দূরে, ওই গাড়িটা আছে ওরকম গাড়িটা এই মাত্র কয়েক ফুট দূরে? হ্যাঁ, কয়েক ফুট দূরে। এবার আমাদের ও বাবা দেখেছে আগে, দেখে ওই হাই হাই করছে আর ওই হাঁড়িটা জালতিটা নিয়ে পিছন হয়ে পিছিয়ে আসছে। আমি তখন বলছি যে হচ্ছে কাঁকড়া, আমরা তো কাঁকড়া ধরতেছে, আমাদের ওরকম কাঁকড়া ধরলে ওরকম ভাবে ডাকে যে এদিকে আয়, এদিকে কাঁকড়া ধরছে, ওদিকে ধরছে না। এবার আমি বলছি আমারও তো কাঁকড়া ধরছে, তা তুমি ওখানে ডাকছো কেন? তা কিছু বলছে না। এবার আমি থোপা জালতিটা হাতে নিয়ে 2-3টা কাঁকড়া আছে জালতির ভেতরে, আমি এরকম ভাবে মচুইয়ে দেখছি। মানে কিছু আপনার স্বামী বলছেও না যে? না, পিছন ভাই হাই হাই করছে আর পিছন ভাই পিছিয়ে আসছে আমাদের দিকে। ও, এবার আমি বলছি যে ওরকম করছে, তাহলে আমি থোপা এরকম ধরে এরকম তাকিয়ে দেখছি, দেখে বাঘ হাত তুলে গাছের উপর হাত তুলে দিয়ে নালা ফেলছে জীবের থেকে। বাবা রে! এবার আমি কি করেছি, একে টানে, তখন হাঁড়ি নিয়ে যেতাম আমরা কাঁকড়া ধরতে। এবার হাঁড়ির থেকে একে টানে শক্তিভর হাঁড়ি ছিঁড়ে ফেলেছি, দড়ি খোলার আর টাইম নেই। ও, খুলে আমি সবাইকে ডাকলাম, আনছি ও সামনে বাঘ বলো, তোমরা সব আমার দিকে এসো। এবার এসে আরেকটা নৌকো দূরে ছিল, তারা আমরা হাঁক দিয়েছি জঙ্গলের ভিতরে, তারা উঠে আসলো। এসে সবাই আমরা নৌকোতে উঠলাম। ও তো ওই জলে হাঁপিয়ে গেছে, ও আর কোনো কারো আক্রমণ করতে পারেনি। তো আপনার স্বামীর থেকে আপনি কত দূরে ছিলেন? ওই গাড়ি টাড়ি এরকম। ও আচ্ছা আচ্ছা। আর বাঘও এরকম দূরত্বে? বাঘ এরকম ও সামনে এসে গেছে, ও সামনে জলে থেকে সাঁতরে ওই গাছের উপরে দম লেগে গেছে, হাতটা তুলে দিয়েছে আর ও তাই না দিকে পিছিয়ে আসছে। মানে তখন জোয়ারের সময় জল উঠে আছে? হ্যাঁ, এবার দেশে তখন আয়লা হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আর তারপরেও ওরকম কাঁকড়া ধরতে গিয়ে এরকম আমি কাঁকড়া ধরছি, ওরকম গাছের ঝাড় আছে, গরান গাছের ঝাড়ের পিছনে বাঘ বসে আছে। বাঘ ওরকম বসে আছে, আমি দেখি আমি কাঁকড়া ধরছে, ভালো জোয়ার উঠছে, কাঁকড়া ধরছে। আমি কাঁকড়া ধরছি। এবার আমাদের বাবা ওরকম লাইনে থাকা হয় আর কি, জোয়ারে লাইন দিয়ে দিয়ে থোয়া ফেলা হয়। এবার ওর বাবা খুব নজর রাখে, ওর বাবা দেখেছে ওই বাঘ ওইখানে বসে আছে দেখে। এবার আমার ওদিনও ওরকম ডাকছে। এবার আমি বলতেছি কি, আমার তো কাঁকড়া ধরতেছ, তুমি ডাকতেছ কেন? এবার ও কি করেছে, ও আর কিছু বলেনি,
ওর মতন ও থোবা তুলেছে, হ্যাঁ থোবা সব লাইন দিয়ে থোবা ছিল, থোবা তুলেছে, তুলে আমার ধারে চলে আসছে, এসে বলতে তুই থোবা তোল। আমি তো কাঁড়া ধরতেছে, চলে যাবো ওখানে, আমার তো ভালোই কাঁড়া ধরছে, তো যে না তুই থোবা তোল। এবার ওই দিকে নজর রেখে আমার সব থোবা তুলিয়ে নিয়েছে। আচ্ছা, এবার থোবা টোবা তুললাম, তুলে যখন আমরা চলে আসছি নৌকার দিকে, হুম, তখন ও জলের মধ্যে ঝাঁপাত ঝাঁপাত নৌকার দিকে আসছে, বাবারে। ডাক দিচ্ছে কি তখন। নৌকো কত দূরে? নৌকা কিন্তু বাজার টাজার এতটা, ও ওরকম জায়গায় নৌকা আমরা বন্দি হেঁটে হেঁটে হেঁটে, মানে সঙ্গে সঙ্গে নৌকো ওঠারও উপায় নেই? না না, আমরা এতটা যাবো তারপরে তো। হ্যাঁ, এর আমরা সাঁতরে সাঁতরে যাচ্ছি, ওর বাবা লাঠি রেখেছে, খুব জোরে হাঁক দিচ্ছে। কত জল সেখানে? সেখানে আমাদের এতটা জল, বাবারে, জল দিয়ে ঠেলে ঠেলে ওই আসছে। জলে বাঘ পিছনে পিছনে আসছে? হ্যাঁ, ও ঝাঁপ দিয়ে দিয়ে আসছে জলের উপর দিয়ে? হ্যাঁ, আর ডোকর দিচ্ছে কি ডাকতেছে, আও আও করে ডাকতেছে। বাবারে। এবার আমরা তখন ওর বাবা তখন বলতে খুব জোরে হাঁট, আমরা সাঁতরে খুব তাড়াতাড়ি নৌকা চলে আসলাম, আড়ে আড়ে চলে আসলাম জঙ্গলের ভিতর দিয়ে? ভেতর দিয়ে এসে আমরা নৌকা এসে সবাইকে ডাকলাম। আর ডাকার বাকিরা তো অনেক দূরে দূরে? হ্যাঁ দূরে। এবার ওরা বাঘের ডাক শুনে ওদেরও থোবা তোলা হয়ে গেছে। ও, বাঘ যখন ডাকছে তখন আমাদের আর ডাকা লাগেনি, আর ও করে বাঘের ডাক আমরা জানি বুঝি, আর ও তো এরকম জায়গায় ডাকলি তোমার কিরকম বলি জোর যন্ত্রটা মনে হবে যে মাটি ফাঁক দিচ্ছে। বাবারে। নৌকোয় যখন উঠেছে তখন ও নৌকো না আরে বেরিয়ে আসছে, ও খাল ধার দিয়ে ছুটে 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 নৌকোর পাশে আসছে। পিছু ছাড়ছে না কিছুতে? না, আমাদের পিছু ছাড়ছে। কি এবার ও সাংঘাতিক। তো হচ্ছে কারো আক্রমণ করতে পারেনি, ওর রাগ হয়ে গেছে। তারপরে ওরকম আমরা এরকম থোবা দাও বলে যাচ্ছি ভেতরে, এরকম এপারে তো পারে হেঁটে কানাদে কানাদে আমার সন্ধ্যের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এটা তৃতীয় ঘটনা? তৃতীয় ঘটনা। এরকম কানাদে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের, আমি বলতেছি এই তো এক্ষুনি কেউ উঠে গেছে, আমি এই তো বন্ধু কি এক্ষুনি উঠে গেছে। বনে গেলে আমরা বাঘ বলি না, বন্ধুই বলি। আচ্ছা আচ্ছা। উঠে যাচ্ছে, গাছ জলটা খুঁজে পড়েছে। বাবা, এবার আনছি, দেখো এই তো ওটা দেখে বোঝা যায় যে কত আগে হেঁটে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও দেখলেই বোঝা যায়, খোঁজটা তুমি দেখলেই বোঝা যাবে যে এক্ষুনি গেছে কি একটু আগে গেছে। দেখা যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেলে ওই খোঁজের ছাপটা শূন্য শূন্য ভাব থাকে, ও, আর এক্ষুনি উঠলে খোঁজের ছাপটা ভিজে থাকে, আচ্ছা ওর আচ্ছা। ভেতরে জলটা থাকে। ও, এরকম বোঝে এর কেবল উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এর আমরা দুজন আছি, আর সেদিন কেউ নেই। আপনার স্বামী আর আপনি আছেন? চাল চালান করে গিয়েছি 7-8 দিনের মতো। ও, ওটা দোনে গেছেন? দৌড়ে গেছি, দোন থোয়া দুটোই বাই। আচ্ছা, তার দুজন গেছে, আর কারো নিয়ে যায়নি, বাইরে টিভি গেছে তো। আচ্ছা এবার আচ্ছা। কারো নিয়ে যায়। ওর বাবা বলতেছে কি তুই আর থোবাগুলো তুলে নি, তুই হচ্ছে নৌকা আমার পাশে রাখ, থোবা পাতা হয়ে গেছে খালের ভেতর দিয়ে। এবার আমি ওর পাশে রাখেছি লাঠি হাতে করে, আর ও একটা লাঠি ঘাড়ে করেছে। থোবাগুলো তুলে নিয়ে দুজন বেরিয়ে যায়। আর আমরা মা বনে গেলে মার ডাকি বনবিবি, বনবিবি পূজা হয়, এই তো মায়ের ঘরেও আছে। ও, তাহলে আবার কালকে চলে যাবেন সকালে? হ্যাঁ, সকালে চলে যাই, ও, আর দুপুরবেলা চলে আসি, দিন যাওয়া তাস করি। যখন বাইরে চাল চালান করে যাওয়া হয় 4-5 দিন করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে যখন যাই তখন স্বামী স্ত্রী যাই, আর ছুট বা যেদিন দিন যাওয়া হয় সেদিন 4-5 জন করে যাওয়া হয়। দুজনের পক্ষে তো একটু কষ্টকর না? কষ্টই তো, পাশে থাকি আমি মাঝে না আমি করি, ও কাঁকড়া তোলে। ও, আপনি মাঝিও না করেন? অভ্যাস হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা হয় না। ও, আমরা সারা বছরই তো, আমাদের বিয়ের পর থেকে সপ্তাহে জঙ্গল করতে হয়। আমাদের এখানে সব মেয়ে ছেলেরা যায়, আচ্ছা এবার আচ্ছা। জঙ্গল করি তো আমাদের আর কিছু মনে হয় না, কিন্তু যখন ঝড় তুফান আসে তখন স্রোতের মধ্যে নৌকো চালানো তো খুব কঠিন কাজ। তার মধ্যে ধরো আমরা জোয়ারে থোবাটা ফেলেছি, ভাটাইও যেতে হচ্ছে, জোয়ারেও যেতে হচ্ছে, ওজনেও মারতে হচ্ছে, সবকিছু পারি আমি। বাবা, যখন জঙ্গলের ভেতর থোবা বাইতে নাবি, সবার মার নাম নিয়ে, গাছের গায়ে হাত দিয়ে, আচ্ছা, মাটিতে হাত দিয়ে মার নাম ও নিয়ে তারপরে। তাই, মানে ওটা ওই মাল করা বলে যেটা, সেইটা কি? না না, মাল করা ওটা আলাদা। মাল করা কারে বলে, ওটা ধরো জঙ্গল বন্ধ করে, যারা গুণিন হয় না তারা জঙ্গল বন্ধ করে, তাহলে তাদের বলে মাল করা। আর আমরা ওই জঙ্গলে নেবে ওই গাছে হাত দিয়ে মার নাম মাটি। মানে আপনাদের দলে কোনো গুণিন থাকে না? না না, আমরা গুণিন গানা রাখি না, ওদের ভয় বেশি। কেন? মার নাম নিয়ে গেলি সেটা একটা আলাদা, মাই ভাষা একটা আলাদা। হ্যাঁ, কিন্তু ওই গুনগান করে উঠলি তাদের পিছনে ওই বাঘটা গুণা লাগে বেশি। কেন? ওরা তো বন্দি করতে পারে। যখন সুযোগ পায়, দেখাচ্ছে যে কোনো কারণে কেটে গেল, ও, কোনো কারণে মন্ত্রটা কেটে গেল, কি ওর মাঝে মধ্যে কেটে যায়। কেটে যায়। আবার ওই যারা গুনগান করে তাদের আবার বুড়ি টুড়ি খাওয়া চলে না, অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়। সেই নিয়মগুলো যদি না মানতে পারে তখন অসুবিধা হয়। ওই জন্য আমরা গুনগানের সাথে যাই না, আমাদের বাবাও কোনোদিন গুনগান নিয়ে যায় না। ও বলে আমরা মার নাম করেই চলবো। চাষের জমি টমি কিছু নেই? না না, ওই আছে বন্ধটা ভাগে টাগে করি। ভাটিগায় চাষের কাজ করে নি, গনমিকে তখন জঙ্গলে যাই। ভাটিঘাতে কদিন অফ থাকে কাঁকড়া ধরা? 7-8 দিন। আচ্ছা আচ্ছা, ওই 7-8 দিন
আমরা বাড়ির কাজ গুছিয়ে নিই, জমির কাজ করে নেন। জমির কাজ, বাড়ির কাজ যেটুকু কাজ থাকে সেগুলো গণকিত করতে পারি না, সেগুলো ভাটিয়ায় গুছিয়ে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। সুন্দরবনের যে বাঘের বিপদ, আমরা ওনার মুখ থেকে সাংঘাতিক ঘটনা কিছু শুনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।